পাক পরওয়ারদিগারে আলমে ময়দানে মাশর প্রথম সম্পদের কোনো সীমানা নাই, এরিয়া দৌলতের কোনো সীমানা নাই। যতক্ষণ পর্যন্ত চোখের দৃষ্টি যায় ততক্ষণ তোমার, তার ভিতরে অগণিত অগণিত লক্ষ কোটি নিয়ামত, তাও তোমার। দৌলতের অভাব শেষ হয়ে গেল, বেশ তো কোনো পিয়াস নাই, কোনো পিয়াস রইল না। 2 নম্বর আসল দুনিয়ার জমিনের মধ্যে বহুর পিয়াস। শরীয়তে সুযোগ দিছিল, শরীয়তে মুহাম্মদী তো না, ইয়ে দনে গুণে সব দিক দিয়ে যদি আপনার স্বাবলম্বীও আর সব দিক দিয়ে আপনি ইজ্জতরে রক্ষা করতে পারো, হকরে আদায় করতে পারো, 4 পর্যন্ত শাদির কৌটা যাও, এর উপরে কিন্তু আর নাই, এর উপরে আর নাই, এক লগে 4। আচ্ছা, এক মানুষ যদি এক বিয়ার পরে আরেক শাদী আরেক বিবাহ করে, দন টান যত গুণ টান যত, 2 নম্বর বউ যাইন পয়লা এনলান পাইবান, 3 নম্বর যাইন ওলা মানুষ দিবানি, 4 নম্বর জন আগরের আর মতো হইবানি না, না সর্ব অবস্থায় না। খোঁজা অ্যাক্সিডেন্ট হয়তো সমান বা তুলা বা লই যেতে পারে, বেশিরভাগ ব্যতিক্রম, 4 উপরে নেওয়াও যায় না। আর যদিও আপনি 4 পর্যন্ত যাই, সারার গুণ সিফত চরিত্র আদর্শ আপনার গঠন আকৃতি সমান নয়, বেশম হয়ে যায়। ময়দানে মাশর দুনিয়া তোমার পিয়াস বিবির প্রতি, এতে আপনার পিয়াস না নিবারণ করা সম্ভব হইল না, শরীর ইলা কুওয়াত মর্দমিয়ত নাই। ময়দানে মাশর পাক পরওয়ারদিগারে আলমে তোমারে 1 নয় 2 নয় 72 জন বিবি দান ফরমাইবা, কজন লাগে 72। এরার গুণাগুণ কইতরা কি পরিমাণ, যদি বেহেশতি কোনো আওরত হুরর দিকে আওরতর দিকে কোনো মানে চায়, পয়লা পোশাক জান্নাতি দুনিয়ার তুলনায় 1000 গুণ দামি। পোশাকের ভিতর দিয়া চামড়ার খাল দেখা যাইব, খালর ভিতরে মাংস আছে তাও দেখা যাইব, মাংসর ভিতরে হাড্ডি আছে তাও দেখা যাইব, হাড্ডির ভিতরে গুদা বা ক্যালসিয়াম যেটা আছে তাও দেখা যাইব। মানুষটা কেমন সুন্দর হইব। অনেক মানুষ আপনার একটু স্কিন দোলা হয়, লাল বর্ণ হয়, আমরা দেখে হয়তো অত সুন্দর, মুখে দিছাইতে যেমন আয়নার মতো, মুখে দিছাইলে যেমন সুরত দেখা যায়। দুনিয়ার মানুষ তো সাধারণ তুচ্ছ। একজন মানুষ সামান্য সোফাও হয়, তার চেহারাবাদী চাইতে যদি উদাহরণ তসবিহ আপনি দেন, উদাহরণ দেন, বা আপনি অত সুন্দর আল্লাহ বানাইছে, মুখে দিছাইলে আয়না দেখা যায়, নিজের সুরত যেমন বাসি যায়, অত সুন্দর। বেহেশতি আওরত যে 72 জন তোমারে দেওয়া হয়েছে, দুনিয়াবি 2 জন, আর আপনার কি বলে বেহেশতর মধ্যে তাই আর 70, 2 আর 70 মিলাইয়া 72। রসুলের উম্মত হইয়া তাবাই ময়দানে মাশর আপনার কত সংখ্যা কত বলে সারা মিলিয়ে 72, আর রসুলের উম্মত আগলায়। এখন এক একজন উম্মতরে 72 জন করিয়া হুর দান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের দান করে। এক একজন হুরোর পিছনে খাদিম কত বলে 80 জন, এক একজন হুরোর পিছনে আওরতর পিছনে উদ্দাম খেদমতগার 80 জন। এবার সৌন্দর্যের দিক দিয়ে থাকলো, যারা আপনার পোশাকের ভিতর দিয়া, চামড়া গোষ্ঠের ভিতর দিয়া, হাড্ডির ভিতরের ক্যালসিয়াম পর্যন্ত দেখা যায়। আল্লাহর হাবিবে ফরমাইন, কোন বেহেশতি আওরত যদি দুনিয়ার কোনো মানুষ একবার দেখিলিত, তাহলে তার চক্ষু অন্ধ, কিয়ামত পর্যন্ত আর দুনিয়ার কিচ্ছুই চোখ দিয়ে দেখা সম্ভব হইতো না। কেমন সুন্দর বানাইছেন আল্লাহ, আপনার লাগি আমার লাগি, যদি আপনি মানিলেন। আল্লাহর বন্দেগান পাক পরওয়ারদিগারে আলমের মন জিনিস জমি আপনার বেহেশতের মধ্যে তৈয়ার করিতে হইছেন। দুনিয়ার মানুষ কেউ কেউর বাড়ি মেহমান গেলে, অতিথি হইয়া গেলে, আপনার তার লাগি পানি আর শরবত অন্য ব্যবস্থার ফাজিলে এমন কিচ্ছু থাকে না। অতিথি আপ্যায়ন করতে পয়লা হইল পানি শরবত তো শেষ। পাক পরওয়া এতেও সীমিত, গ্লাস ভরিয়া 1 গ্লাস 2 গ্লাস, সকলখানো 2 গ্লাস আপনার দেওয়ার কথা নয়, কম্পালসারি একই চলে, 1 গ্লাস পানি 1 গ্লাস শরবত, ও আপনার শেষ। পাক পরওয়ারদিগারে আলমে বেহেশতীয়র জন্য বেহেশতের মধ্যে 4টা নদী প্রবাহিত করিয়া রাখছেন। ওই আপনার খাটাখাল নদীর মতো নয়, লঙ্গাই বা বরাক নদীর মতো নয়, 4টা বিশাল আকৃতির নদী আল্লাহ তৈয়ার করি তৈছেন বেহেশতীয়র লাগি। বেহেশত একটা হইল পানির নদী, যেটার পানি জমজমর পানির তাকিও সুস্বাদু, ওই কিয়ামতের দিন। একটা হইয়া তার লগে আপনার কি বলে দুধের নদী, যেটার দুধ প্রবাহিত আপনার প্রচলিত উটের দুধ থাকি অনেক অনেক গুণ আপনার মজাদার, লজিজ মজা বেশি। আপনার তৃতীয় নদী হইয়া থাকবো মৌ। দুনিয়ার জমিনের মধ্যে আপনার অরিজিনাল মৌ বর্তমান সময়ে তালাশ করি বাড়া করা কঠিন নয়, যদিও মাঝে মধ্যে কোথায় পাওয়া যায়, দাম তার অতিরিক্ত,
তাই হামেশা হামেশা ব্যবহার করা অসম্ভব হয়ে যায়। ময়দানে মাশর তোমার আমার মুসলমান বেহেশতীদের জন্য আল্লাহ বেহেশতের মধ্যে মৌত আপনার নদী প্রবাহিত রাখছেন, যা লাগে খাও, যা লাগে, যত সময় লাগে। ঠিক পাক পরবর্তীকারে আলমে কোনো মানুষ মদের পিয়াসি মুসলমানের মাঝে হেরে একটা আছে মদ খাইলেন, নাম তার মুসলমান, মুসলমান হইয়া মদ খাইব খুলনি। তাই সুজা সূত্রত গেলে কি বোঝা যায় মানুষে যখন গুনায় কবিরা করে তখন দিলটা কি ইমান হরি যায়। ও বেঈমানে গুনাহ করে, ইমানদারে না। ইমানদারে ইমানের হালত গুনাহ কিভাবে করব? তাই হাদিস বিশুদ্ধ আলোচনা আল্লাহর হাবিবে ফরমাইন যখন কোনো মানুষ কোনো মুমিন গুনার কবিরার মধ্যে জড়িত হয়, গুনায় কবিরার ইরাদা করিয়া জড়িত হইতে না হইতে দিলটা কি ইমান হরিয়া তার মাথার উঠে যায় গিয়া। যত সময় পর্যন্ত গুনাহ তাই বিরত হইছে না, তওবা করছে না, ইমানটা তার গুরিয়া জাগাত যায় না। তো বুঝা গেল সুরে সুরি করে আপনার কি হালতে বলে ইমান হরার বাদে, ডাকাইতে ডাকাতি করে তার দিলটা কি ইমান হরার বাদে, জিনাকারে জিনা করে দিলটা কি ইমান হরার বাদে, মধুরিয়ে মদপান করে দিলটা কি ইমান হরার বাদে। ওতার লাগে তোমার ই কথার ইয়াকিন আছে নি যে আপনার গুনাহ শেষ হইব, তওবা করার সুযোগ মিলবে, বাদে মরণ হইব, কথার সময় আছে নাই। আপনার আমার এই কথার তো বিশ্বাসও নাই, কারণ মৌত নির্ধারিত। যখন মৌতের ঘন্টা বাজিব না 1 সেকেন্ড বেশ না 1 সেকেন্ড কম, ঠিক নির্ধারিত সময় আল্লাহ যেটা তকদির আমরা মারিয়া দিছেন, আজলও মারছেন, সেই নির্ধারিত সময় তো আমরা মৌত হইব। যদি মদ পান করিয়া বা খরা অবস্থায় মরি যায়, ইমানের অবস্থায় মরছি তো এই সময় দিলটা ইমান হরি গেছে, তবে তোমার লগো ইমানে স্বার্থ নাই। গুনায় কবিরা করলে আলে সুন্নতর আকীদা মানুষ কাফির হয় না। এর কারণে কোনো মানুষ যদি গুনায় কবিরা করিয়া মরে তাহলে জনজা দহন করিয়া মাটি দেওয়া লাগে। প্রায় জায়গায় দেখা যায় মানুষের সমালোচনা করেন অমুক বিষ খাইয়া মরছে, এর জনজা মানুষের করতে না। আর করতে করে তুইয়া করবা পিছনে পিছনে তুইয়া অমুক ফাঁস লাগিয়া মরি গেছে, তাই এর জনজা হইতো না, করণ যদি তাহলে পিছনে তুইয়া অমুক আপনার আত্মহত্যা করছে, গোলাত কলসি বান্ধিয়া জল ডুবিয়া মরছে, আত্মহত্যা করছে গুনায় কবিরা, তাই তারে পিছনে তুইয়া বলে না। সমাজের সাধারণ মানুষ হলে উচ্চমানের মানুষ যারা, গুণীদনী মানুষ যারা, প্রকৃত মুমিন সুফি যারা, এরা আপনার একটু হরিয়ার হইতো, এই জনজাত কম যাইতো। যে আত্মহত্যা করছে ফাঁস লাগিয়া হোক, বিষ খাইয়া হোক, কলসি বান্ধিয়া হোক, যে কোনোভাবেও যদি নিজে নিজে মরে গুনায় কবিরা করছে, যাতে তারে সমাজে একটু গিন্না বা বাইতো, বালা মানুষ গেলে গিন্না আর না। তাই সমাজের আদনা স্তরের মানুষের জনজা করতো, তখন বিবেকবান জ্ঞানী হলে বুঝতা আমি যদি ইলা করিতে আমারও মানুষ ওলা কিন নেইবা, এই সমাজে আমারও ওলা দূর দূর শেষে করবা, আমার জনজাত সঠিক বালা মানুষ সকল যাইতা নাই, আমার মরার বাদে বেশ বালা মানুষের দোয়াও করতা নাই, তাহলে এই বফরার জন্য কাম আমার করার দরকার নেই। হরিয়া থাকি বালা মানুষ বিবেকবান সকল বাঁচবার লাগে আপনার কি বলেন তে উপযুক্ত নেককার বালা মানুষ সকল গিয়া কবিরায় গুনাহ করনে ওয়ালার আপনার জনজার মধ্যে শরীক না হওয়া উত্তম। তবে আনা জনজায় দহন করিলে তাইনি গুনায় কবিরায় মানুষ বেঈমান হয় না, যার কারণে তার দহন খাবন সারা হইতো, তার লাগে সমাজের সাধারণ কিছু মানুষই মিলিয়া জনজা আদায় হয়ে যেত। এই যাও কামরার মাতর মধ্যে আপনার কিছু মানুষ সমাজের মধ্যে আছেন যারা মদ পান করে, যারা আপনার এই জমিনও কিছু মানুষ মধ্যে অভ্যস্ত হইয়া থাকে, নাম কয় মুসলমান। আর আমার মাতকান হইয়া টানলো হালতে ইমানও কোনো মানুষে গুনাহ কবিরা করতে পারে না। তাই মধুরিয়ে মদ যখন পান করে তার অন্তরের মধ্যে ইমানের নূরে জাগা হয় না। যত সময় পর্যন্ত নেশাগ্রস্ত হালতে থাকে তত সময় তার তাকি তার ইমানটা আমার হরিয়া তাকি যায়। এজন্য মৌতের সময় যখন আমরা নির্ধারিত আছে যদি মদ পান করার বাদে মারা যায়, গুনায় কবিরার হালতে মরলে আল্লাহর জাহান্নাম কারাগার ছাড়া তোমার আমার হয় নাই। ওটার লাগি মদ নাই বাইরে দুনিয়ার যে কোনো গুনাহ কবিরা হইয়া থাকুক, মুফাসসির আপনার মুহাক্কিকিন হলে আন্তরা গুনায় কবিরার সংখ্যা হইয়া থাকলো 72টা। বউ দিবা 72টা, বড় গুনাহ 72টা। এই 72টা বড় গুনার মাঝে সবচাইতে বড় গুনাহ যেটা ওটা হইয়া থাকলো শিরক, আল্লাহর লগে শরীক করা, জানিয়াও না জানিয়াও, প্রকাশ্য নন প্রকাশ্য। আল্লাহর লগে ইবাদতের মধ্যে আল্লাহর লগে কেউরে কোনো সৃষ্টিরে শরীক করি দেওয়ার নাম হইয়া থাকলো শিরক। আল্লাহ ফরমাইছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম। এবার আল্লাহর বন্দেগান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আপনারে আমারে সবাইরে বুড়া কামতেই গুনার কামতেই আপনার হেফাজত ফরমাতুয়া।
আমি আপনার সামনে মুনাফিক প্রসঙ্গ দাওয়াতের দিন তাই হইছে সেই প্রসঙ্গে আলোচনার জন্য মুনাফিক প্রসঙ্গ আয়াত এবং কয়েকটা তিলাওয়াত করছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও কয়টা পড়ছি। যেমন গুনাহ কবিরা করলে মানুষের জান্নাতি নিয়ামত সহজে বুক করতে পারত না, যত সময় পর্যন্ত তার গুনাহ কবিরার সাজা আল্লাহ জাহান্নাম দিত না। গুনাহ কবিরা করিয়া মরলে সাজা না পাইয়া বেশি নিয়ামত কিচ্ছু নেই, কিচ্ছু নেই আপনার লাগে, সব আছে আপনার লাগি নাই, দূর আছে। আপনি পাইতে দূরই আছে, সময় কঠিন কষ্ট কাটা আছে। কিন্তু প্রকৃত মুমিন যখন মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে শুধু মারা যাওয়া নাই, মরবার আগটা কি ফিরিস্তায় নিয়ামত তার চাকুরের সামনে লইয়া যায়, আপনার হাজির হয়ে যায়। নেককার ইমানদার বালা মানুষ মরণের সময় যখন কান্দা লয়, তখন জান্নাতের ফিরিস্তা জান্নাতি নিয়ামত লইয়া সামনে আইন, ভিন্ন ভিন্ন জান্নাতের নিয়ামত দেখাইন। দেখবে মানুষে আপনার চোখ করে হুশ নাই, কিন্তু চোখ দি সার আর মুস্কুরি মুস্কুরি আসে। মানুষ মরতে খান্দার মাঝে মাঝে যাইবা, ডরাই না জানেন, যা পারেন জিকির তসবিহ আওলা দুরূদ শরীফ পড়িয়া বেমারিরে সাহায্য দিবা। আর লগে মুর্দার আপনার সেরা সুরতর বাইদি চাইবা। যদি মানুষ নেককার ইমানদার বালা মানুষ হইয়া থাকে, তার মরণ কঠিন সময় এখানো হে দুনিয়ার খেউরের মাটি সময় কইলে শুনে না, বুঝেও না, দুঃখ পারায়নি কইতে পারে না, সুখ পারায়নি কইতে পারে না, বেউসি আলো। কিন্তু দেখবে একটা চৌক উল্টাইয়া চাইরে বাই দিসা, চৌক উল্টাইয়া সাধারণ নর্মাল চৌকে না, চৌক উল্টাইয়া চাইয়া দেখবে কেউ একটা টুট ফাঁক হয়েছে মুস্কুরি মারে। আচ্ছা মরণেরও যন্ত্রণার সময় আসিবার কোনো কারণ আছে না? তাই হাদিস শরীফের মধ্যে আয় জান্নাতের ফেরেশতা ওনারে আল্লাহ পাঠানি, ফেরেশতা যাও আমার বান্দা তার ভাই বন্ধু আত্মীয় স্বজন বউ বাচ্চা ইজ্জত দৌলত সব কিছু ত্যাগ করিয়া আখিরাতের দিকে রওনা দিছে। এই সময় দুনিয়ার সর্বনিয়ামতর বিচ্ছেদের যন্ত্রণায় তার দিলের মাঝে আবেগ দুঃখ কষ্ট আইতে পারে। আমার খুশি করছে আমার বন্দায়, তার খুশির জন্য জান্নাত কি পরিমাণ তৈয়ার করে রাখছি, তাই আমার বন্দারে বেশি নিয়ামত তোমরা দেখাই দিয়াও। ও বেহুশি হালত ফিরিস্তায় জান্নাতের নিয়ামতের একটা অংশ সারা নাই, যা সম্ভব হয় একটা অংশ দেখায়। দেখিয়া মানুষের যখন দেখে আইসটা কি আমার খাইল বালা, খাইলটা কি আমার করু বালা, এখনটা কি আমার তখন বালা, তখন অটোমেটিক তার খরবাজুর দুঃখ সুখ কিচ্ছু আর মনে হয় না। আর যখন মানুষের ভবিষ্যৎ বুঝবে অন্ধকার, ইয়া আল্লাহ আমার আইসতে খাইল দিনের মন্দ বেশ, করু আরো বেশ, তখন তার চিন্তা ধারণা ভাবনা কষ্ট আবেগ আরো বাড়ি যায়। যে মানুষের জান্নাতি নিয়ামত মরণের সময় দেখতে পায়, তার চেহারায় আসে, মুখে আসে, টুটোর মাঝে হাসি ভালো তান ধারণ করা হইয়া থাকে। ইহা তো কে আল্লাহর বন্দেগান, সে আপনার জান দুনিয়াতেই খুশি খুশি অবস্থায় যায়। মরণের বাদেও দেখা যায় কিছু মানুষের মুখে চেহারায় খালি আসে, দীপ দীপ ডাকের আসে। আবার এমন কিছু মানুষ আছে মরণের সময় তোমার কন্যার কলিমা পড়াটাও বুঝবাই না, দুরুদ পড়াও বুঝবাই না, জিকির ভিকির তওবা কিচ্ছু বুঝবাই না, দুঃখ সুখ কিচ্ছু হইতে পারে না। আবার আল্লাহর বন্দার এমন কি হইয়া তাকে বলে হঠাৎ ওলা চোখ ঘুরায়, চোখ ঘুরাইয়া আগে যে হালত আছিল মুখর চেহারা একটু সবল, যখন বেউসির মাঝে চোখ ঘুরাইয়া চাইরো বাই চায়, আটটা দেখা যায় চোখের খান্দাবাদি ফানি বার হয়ে গেছে আর মুখ চেহারাটা আরো মরি গেছে। যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো হাদিস শরীফের মধ্যে আইছে, মানুষ যখন আপনার দুনিয়াতেই কোনো গুনাহগার না ফরমান না নাদান বিদায় নেই, তার বিদায়ের সময় আল্লাহ জাহান্নামের ফেরেশতাগণ দিয়া ফাটাইন, যাও দুজকের আযাব কেমন কেমন আছে একটা অংশ আমার বন্দারে দেখাই দিয়াও। আজ যে দুনিয়া তান শেষ, আখিরাতের আরম্ভণী তান জন্য কি কি আছে দেখাইয়া আসো। দুজকের যখন আযাবের একটা অংশ মরণেওয়ালারে দেখা নিও, তখন তার দুনিয়ার আবেগ সারা অন্তরের মাঝে আয়, আখিরাতের ডর আরো বেশি আয়। তখন আপনার সেই আযাবগুলা দেখিয়া দাঁড়ে চোখের পানি ছাড়ে আর মুখ বেজার হয়ে যায়। ও তার লাগি কোনো মানুষের মরণের বাদে দেখবাই মানুষ তো সুন্দর, কিন্তু মরণের বাদে দেখবাই তার চেহারায় যেমন কান্দিতে আছে। আবার এমন কিছু মানুষ দেখতে পাইবাই সে তো সুন্দর আপনার ছিল না, মরণের সময় বাবাদের দেখতে পাইবাই তার চেহারায় দিক দিক ডাকের খালি হাসের। ও তার লাগি নবীজি ফরমাইছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ বালা নির্ভর হইয়া থাকলো শেষের উপরে, শেষ বালা সব বালা। তাই আমি সেদিকে যাইতেছি না। গুনাহ কবিরা করার বাদে ই হালত মরলে আযাব ছাড়া রেহাই পাওয়া যায় না সহজে। আর যদি গুনাহ কবিরা ছাড়া কোনো মানুষ মরে ইমানের দৌলত লইয়া যায়, মরার সঙ্গে সঙ্গতে জন্নতি নিয়ামত তার বুক হইয়া থাকে। এটা ছিল আমলের ব্যাপার। আমি যে প্রসঙ্গ আপনারা সামনে আনতে আসি সেটা হইয়া তার লগে ইতিকাদের ব্যাপার।
বন্দে গান লক্ষ্য রাখো, কোরআনে করিমের মধ্যে ইয়া তার লগে আপনার 114টা সূরা, তার মাঝে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আপনার কি বলেন তে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে 3টা সূরা আনছেন 3 জাতির নামে। মানুষ 3 ভাগে বিভক্ত, প্রথমিত মানুষ হইয়া তাহলে 3 ভাগে বিভক্ত। পয়লা মানুষ লক্ষ্য রাখো মুসলমান, এই দুনিয়া যে দুনিয়া আমরা ব্যবহার করিয়া থাকি, দুনিয়ার জমিনের মাটি হইয়া তাহলে 3 ভাগে বিভক্ত। দুনিয়ার মাটি 3 জাত। আপনি কইতে পারবেন আমরা হাইলাকান্দি তো আছে 117 জাত, প্রকৃত মাটি 3 জাত। আপনার হাইলাকান্দির 17 জাত আমিও দেখাই দিতাম পারি। লাল মাটি আছে, খালা মাটি আছে, সোনা মাটি আছে, নুনা মাটি আছে, দুঘাসু মাটি আছে, স্লেট মাটি আছে, পাত্রি মাটি আছে, বালু মাটি আছে। এইভাবে আপনার হাইলাকান্দিত আছে নি না? না, 17 জাতের মাটি আছে, 17 জাত মাটি। খালি হাইলাকান্দি তো গাইলে ভাই ইনো যদি পাও না, এখানে যদি বন্দর দুঘাসু মাটি পাও, বালু মাটি পাও, ইট মাটি পাও, আর পাও না, তুলা আপনি আগা দিয়ে সামনে দিয়ে যাও। সামান্য কাটলি ছড়া 5 দিলাইলেও বড় বড় গারত পাহাড় কল আছে, বড় বড় পাহাড় কল। কোনোটাত দিয়া ভাইবা খালি পাত্তর, কোনোটাত নুনা মাটি, কোনোটাত সোনা মাটি, কোনোটাত লাল মাটি, কোনোটাত খাই মাটি। এভাবে মিলাই মিলাই আপনার কি বলে হাইলাকান্দির জমিনও 17 নমুনার মাটি আছে। এটা হইল মাটির রং, আপনার মাটির জাত নয়, এটা মাটির রং হইছে। কিন্তু প্রকৃত মাটি হইয়া তাহলে 3 জাত। এই পৃথিবীর মাটির আল্লাহ 3 ভাগে বিভক্ত করছে। এক মাটি হইয়া থাকলো আপনার বালু মাটি, পৃথিবীর 3 অংশের 1 অংশ মাটি হইয়া থাকলো বালি। তালাশ করি দেখো আল্লাহর জমিন পৃথিবীর 3 ভাগের 1 ভাগ মাটি হইয়া থাকলো আপনার বালি। মরুভূমি বালু রাশি রৌদ্রের উজালায়, মরুভূমি বালু রাশি রৌদ্রের উজালায়। আর কত কষ্ট করলেন হুসেন পানির পিপাসায়। আপনার সাহারা মরুভূমি হোক আর অন্য মরুভূমি হোক, গেলে দেখবা বালি আর বালি, তার মাঝে আর কিচ্ছু নেই। তখন এই মরুভূমির মাঝে এই সাহানার বড় বড় আওরগুলোর মধ্যে আপনি যখন আঠিবা বালি আর কিচ্ছু নেই, তখন কইবা দুনিয়া মনে আসছে না, বালি বানাইছে, আর মনে কিচ্ছু নেই। এই দুনিয়ার মাটি মনে বালি ছাড়া আর কিচ্ছু নেই। বালির মাঝে না ওই গাছ, না ওই গাছ, না কোনো ফল ফসল, না কোনো তরি তরকারি, কিচ্ছু হয়। পৃথিবীর 3 ভাগের 1 ভাগ মাটি হয়ে গিয়া তার লগিয়া আপনার বালি। বালি মাটির গুণ কি বালা করে জানো? বালি মাটির তার ব্যক্তিগত কোনো গুণ নাই। আপনার যে গুণ দ্বারা তার মাঝে তো নাই কুয়ত হইতো, যে গুণ দ্বারা তার মাঝে ফল ফসল তরুলতা আপনার উৎপন্ন হইতো, সেই শক্তিরে গ্রহণ করে রাখতে পারে না। এটার নাম হইয়া তার লগিয়া আপনার পানি, মেঘ, বৃষ্টি। মেঘ যখন দে, বৃষ্টি যখন দে, সাইনোর মাঝে যেমন বারিক বস্তু তরল বস্তু লইলে সাইনোর মাঝে আপনার আটকে না, সব তার ছিদ্রবাদী যায় গিয়া আগের সাইন জেলা আসিল না। বালির মাঝে পানি পড়লে, মেঘর বৃষ্টির পানি পড়লে তেমন উবরে তাই বৃষ্টি হইল। বৃষ্টি শেষ হইতে হইতে সানির মতো সব তলে দি শুইয়া শুইয়া গেল, 1 ফুটা পানি এবার মাটিয়ে বালিয়ে রাখছে না। বালি যখন খরখরা হইয়া রইছে, যত বালা বীজ তার মাঝে দুরোপণ করো, সেই বীজটা তার মাঝে উৎপন্ন হয় না। যদিও সবসময় পানি দেও, কয়দিন বাদে যদিও ফুটে, কয়দিন বাদে এমনি মরি যায়, রয়ে না। তার হে নিজে পানি লয় না, আর যদি লয় কেউরে দে না, যার কারণে ফসল তার মাঝে হয় না। মাঠ ফিটিং লইব, 2 মিনিট সামনে অপেক্ষা করো, তো গিয়া তার জায়গা লইব। 1 নম্বর মাটি বুঝবাইলাম বালি, বেখামায় আমি বালি গুণ বলে না। আমরার গোল গোল বিল্ডিং, রাস্তাঘাট, আপনার অনেক কিচ্ছু করতে বালি ছাড়া হয় না। হে নিজে উপকার করতে পারে না, কিন্তু তারে না ব্যবহার করলে নিজেও উপকৃত হওয়া যায় না। বালি গুণ জরুরও লাগেনি না। ঠিক আপনার আগেরই আগুয়া 2 নম্বর মাটি হইয়া থাকলো পাত্তর। পৃথিবীর 1/3 মাটি হইয়া থাকলো পাত্তর। কইবে আমরা এলাকার তো পাত্তর নাই, সারাও মাটি, সবও তো মাটি, ভিন্ন রঙের পাত্তর তো নাই এলাকা। 3 বাটর 1 বাট হইল কিলা। সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। কুল সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। ভ্রমণ করো, ভ্রমণ করো। মুজরিমর হালত হোক, নাফরমানের হালত হোক, মিথ্যাবাদীর হালত হোক, দুনিয়া ভ্রমণ করলে বুঝতায়। গাত তাকিয়া কিচ্ছু অনুমান করা যায় না। সাগর কত বড়, সাগর কত বড় তার অনুমান করা যায় না। কোনো পিসারি পুষ্কুন্ডি দিকির মধ্যে থাকলে আপনার সাগরের হালত অনুমান করা যায় না। সাগর ভ্রমণ করিয়া তখন দেখতে ভাইবাই আপনার তালাব, পুষ্কুন্ডি, পিসারি দিকি যা আছে তার কোনো মূল্য থাকছে না। আপনার দেশের মধ্যে সামান্য আগে দি যাও, সামান্য আগে দি গেলে আপনার মেঘালয় টেঘালয় গুলায় গেলে ভাইবাই স্লেট মাটি, কয়লা টয়লা মোটামুটি পাত্তর আছে।
বিহারও যাও কি তুলা বিহার বিহার পারনের বাদেও দেখতে পাইবা সামনের সাদা মাখা আপনার কি বলে পাত্তরর ফাড় পড়ে গেছে ফাড়কে ফাড় যে মানুষ কিছু আমরা বাড়ি গেছি গিয়া তুলা তুলা আপনারা জায়গা দেখো আমরা তুলা জায়গা দেখো করে দিন মানুষ দাঁড়াই রোড তুলা জায়গা দেখো জিকির করে কোয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ভাই অকল জিকির করিয়া বাবা অকল জিকির করিয়া তুলা আগে দিয়া গো ইনশাআল্লাহ মানুষ আরো আইবা জায়গা দেওয়ার দরকার আছে লা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা বলতেছিলাম বিহারও পারইলি দেখতে পাইবা অসংখ্য পাত্তরর ফাড় তার মাঝে মাটি বা বালু কোনো কিচ্ছু নাই আপনার উত্তরপ্রদেশ পারইলে পাইবা তার মাঝে অগণিত ফাড় পাত্তরের পড়ে রয়েছে রাজস্থান কর্ণাটক গেলে দেখবা অসংখ্য পাত্তরর ফাড় পড়ে রয়েছে আপনার দেশ ছাড়িয়া যদি সৌদি দুবাই কাতার বাহরাইন অন্যান্য পশ্চিমা দেশের মধ্যে যায় দেখতে পাইবা আল্লাহর কি বলে সারা পৃথিবী যেমন পাত্তর আর পাত্তর দিয়ে আল্লাহ ভরি তৈরছে সৌদি আরব এখনো গেলে দেখবা অন্যান্য দেশ থাকি ফ্লাইট দিয়া মাটি নিয়া আপনার গাছগাছালি লাগা দেশের ভিতরে মাটি নাই পাত্তর বালি শঙ্কর মাটি নাই যে মাটি আপনার আছে বালু আপনার কি বলে পাত্তরের মাটি যার কারণে তার মাঝে কোনো ফসলাদি হয় না এজন্য আপনার কি বলে অন্যান্য দেশ থাকি ফ্লাইট বিমান যুগে মাটি নিয়ে ফসল করতে চায় যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো ইকানো গেলে বোঝা যায় আপনার পৃথিবী মনে সৌদি আরব তার পার্শ্ববর্তী দেশ এই পৃথিবীর মনে কিটা নাই মাটি নেই খালি পাত্তর যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো 1/3 হইয়া থাকলো পৃথিবীর পাত্তরের গুণাগুণ হইয়া থাকলো কি বলে তার মাঝে আপনার বৃষ্টির জল যদি পড়ে হেও খায় না আর কেউ খাইতেও দেয় না জেলা আসলে সারিয়া দেয় জেলা আসলে সারিয়া বালিয়ে মোটামুটি লইছিল রাখতে পারছে না সারিয়া দিলাইছে পাত্তর হে নিজে আর লয়ও না কেউর পানি যা পড়লো উগরে বাইয়া বাইয়া আপনার কি বলে রাস্তা টুকাইয়া খালি যাইতেই থাকে যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো পাত্তর তো কোনো কামনায় ফসল হয় না গাছপালা হয় না বলে বর্তমান পাত্তরও আপনার জরুরি রাস্তাঘাট হোক বীজগুলা হোক ঘর বিল্ডিং গুলা হোক পাত্তর সংযোগ না করলে এটা তো করাও যায় না যার কারণে বেকামায়া করিলে হয় না পাত্তর মহামূল্যবান ভারতবর্ষের পাত্তর আপনার সুতারকান্দি বর্ডারে দিয়ে যাও ডাউকিরি বর্ডারে দিয়ে যাও ডেইলি দেখতে পাইবাই শত শত গাড়ি এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে আমার দেশ থাকি আপনার অন্যান্য দেশ বাংলাদেশও যাইতে আছে আপনার অসংখ্য মানুষ ওই পাত্তরের ব্যবসা করিয়া কোটি কোটি করুড় টাকার মালিক বনতে আছে পাত্তরের মাধ্যমে কারবার চলছে অসংখ্য মানুষ ধন স্বাবলম্বী হয়েছে অসংখ্য পাত্তর দিয়া নিয়া অসংখ্য ধরনের কাজ আপনার কি বলেন অন্যান্য সরকারে করতে আছে যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো যদিও জাহিরের চক্ষু দিয়ে পাত্তর বেকামায়া দেখা যায় পানি খায় না পানি লয় না তার মাঝে ফসল হয় না তবে পাত্তরও আল্লাহর যাতে আমাদের উপকারের জন্য সৃষ্টি করছেন তার দিকে ধ্যান করলে দেখা যায় কারবারে কত লাভে লাভ আর কত মানুষ আপনার কি বলে পাত্তর ভিন্ন ভিন্ন ফর্মুলায় পাত্তর ব্যবহার করিয়া কত নমুনায় যে আপনার ইনকাম করতে আছে পাত্তর তাই দেখা গেল বেকামায়া নাই এক অংশ মাটি পৃথিবীর হইয়া থাকলো গুলা মাটি দুভাসু যা তার মাঝে দেওয়া যায় হেসারা লয় এর বাদে বীজ রোপণ করলে তার তাকি যেটা রুয়া যায় এক রুইলে হাজার হাজার তার তাকি উৎপন্ন হয় একটা দান রুইলা একটাই আপনার 7 ছড়া দিল 7 ছড়ায় 7টা 700টা রুইলা একটা খাইলা 700টা কত গুণ বাড়িছে বলে 700 গুণ বাড়িয়া গেছে আল্লাহর বন্দেগান ফসলের গাছ বেশি রুইলা একটা সাধারণ আনোয়ার এক দানা রুইছে এক দানা এক গাছ এক গাছ হওয়ার বাদে এক গাছও হাজারো আনোয়ার ধরে এক আনোয়ারও হাজারো বেশি থাকে রুইলাই এক দানা ফাইলাই লক্ষ লক্ষ দানা তাই কি দুবাসু জমিনে আপনারে দিছে লাভে লাভ এবার মুসলমান 3টা জিনিস জমিনের 3টা গুণ জমিনের মাটি 3 জাতি মাটির সঙ্গে 3 জাতি মানুষ আল্লাহ বানাইছেন 3 জাত এক গুরু ইয়াতাল্লাহ মুমিন এক গুরু মুমিন দুবাসু মাটির মতো কোনো বিকারিয়া খুঁজিলেও দে কোনো বিপদে আশ্রয় চাইলে দে তার বাবরে মায়া করে সম্মান দে তার সন্তানদের আদর যত্ন করিয়া মানুষ করে তার বউ ভাই যা আছে এরারে সমস্যার ময়িক হক আদায় করিয়া জমিনও চলে
ধনীরে তার ধন নুবাতে সম্মান দে, গুণীরে তার গুণ নুবাতে সম্মান দে, আপনার ছোটরে তার ছোট নুবাতে সম্মান মায়া করে, তা মায়া করে আদর করে, ইহার তককে পাড়া প্রতিবেশীর হককে আদায় করে, যে কোনো বিপদে আশ্রয় লইলে তারে সাহারা দে, যে কোনো বিপদে আইয়া তার কাছে বিচার চাইলে ইনসাফ করিয়া দে। এরা হইয়া থাকলো দুবাসু মাটির মতো, এরা নাম হইয়া থাকলো মুমিন। মুমিনের কাছে কেউ কষ্ট পায় না, মুমিনের কাছে কেউ দুঃখ পায় না। প্রকৃত মুমিন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, প্রকৃত মুমিন তো ও মানুষ যার কাছে আপনার সব মানুষে আপনার শান্তি পায়, সবে সুখ পায়, শান্তি পায়, আদর যত্ন পায়, সম্মান পায়, সে হইয়া থাকলো মুমিন। আর হাদিস শরীফের মধ্যে আইছে মুমিনের লগে মুসলমান তো প্রকৃত মানুষ, যার হাতেও কেউরে দুঃখ দে না, যার মাতেও কেউরে দুঃখ দে না, যার ব্যবহার তাই কেউ দুঃখ পায় না, যার আপনার কি বলেন তে কথাবার্তা তাকিও কোনো কেউ দুঃখ পায় না, তার নাম হইয়া থাকলো মুসলমান। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, মুসলমান তো ব্যক্তি যার হাতে, যার ভাষায়, যার ব্যবহারে কেউ দুঃখ পায় না, সব যার উপরে সন্তুষ্ট থাকে, তার নাম হইয়া থাকলো কি আপনার মুসলমান। আর মুমিন তো ও ব্যক্তি যার ব্যবহার আচরণে সব কিছু মানুষ শান্তি পায়, অশান্তি হয় না, এর নাম হইয়া থাকলো কি মুমিন। তাহলে এখন প্রমাণ করো ভাই মুসলমান দুবাসু মাটিয়ে যেমন সবরে উপকার দেখে ওর ক্ষতি করে না, লাভে লাভ ভগবান সবরে করিয়া দে। ওলা খান ইমানদার হলে আপনার কি আল্লাহর সৃষ্টি জগৎরে শান্তি দেও, শান্তি করে না। এমন জমানা ইয়া দিল আপনার ডাকসর মাঝে ধরা খাইছে কে বলে আব্দুল্লাহ, আপনার এবার ট্যাবলেটও ব্যবসার ধরা খাইছে কে বলে আনফরুল্লাহ, বলে আপনার মদ ব্যবসার ধরা খাইছে কে বলে মুজাফরুল্লাহ, বলেন তে আপনার কি জিনার মাঝে ধরা খাইছে কে বলে ফরজানুল্লাহ, বলে আপনার কি বলে ডাকাতির মধ্যে ধরা খাইছে কে বলে আসাদ আলী। দেখা গেল আপনার যত ধরনের দুষ্কৃতি সারার মাঝে আপনার জড়িত নামদারি মুসলমানের একটা পার্সন আছে না, না মদর মাঝে সুদর মাঝে কে বলে আপনার ফলনা অমুক মিয়া তমুক মিয়া, গাঞ্জা গুসর মাঝে কে অমুক মিয়া তমুক মিয়া, আপনার মায়ের দরবার জগলা বিবাদর মাঝে কে মাথা কে ফাটাইছে বলে আপনার যে কোনো একজন আব্দুল আজিজ, আজিজ মিয়ার মাথা আপনার রেজান আলী ফাটাই লিছেন, বুঝছেন মামলা খেয়ে করছে বলে আপনার আরজিদ আলিয়ে, কৌটো খেয়ে গেছে বলে নিয়ামত আলী। দেখা গেল আপনার কোর্ট চালায় নামদারি মুসলমানে, টানা চালায় নামদারি মুসলমানে, চুরি জিনা ডাকাতি সুদ মদ গাঞ্জা ঘুষ মিশা যা আপনার মাইডাঙ্কা আইল টেলা যা যেটা আছে তার মাঝে নামদারি মুসলমানের একটা অংশ আছে না, না প্রকৃত মুসলমানের মুসলমানিয়াতর ফলে আল্লাহর নিজাম এখনো জমিনের মধ্যে কায়েম আছে। আর নামদারি কিছু মুসলমানের কারণে আপনার পৃথিবীর সমস্ত মুসলমান আপনার লাঞ্ছিত বঞ্চিত অপমানিত ইতিহাসে। এর কারণে আমাদের প্রকৃত জিনিস বোঝার দরকার। আমার নাম যদি মুসলমানই হয়, আমি কর্মের মাধ্যমে আমার সুরত ও সিরতে আদত আদর্শ মুসলমানি মানুষ সমাজের সম্মুখে তুলিয়া ধরতে হইবে। ভাই মুসলমান হালতে নেফাক আলোচনা করলে অটোমেটিক বোঝা যাইব আমার মাঝে মুসলমানই আছে কিবা নাই, আমি মুসলমান কিভাবে বনতাম এটা অটোমেটিকলি বুঝার মধ্যে আই যায়। এবার লক্ষ্য রাখো, পাত্তর মাটি যেগুলো আছে, পাত্তর পৃথিবীর একটা অংশ মাটি আছিল পাত্তর, পাত্তর মাটির মতো আপনার কি বলে কাফিরের দিল কাফিও আপনার কি বলে পাত্তরের মতো। যে মানুষ সত্য গোপনকারী অবিশ্বাসী, আল্লাহ বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না, নবী মানে না, কিয়ামত মানে না, মরণের পর জীবন মানে না, তার অন্তরটা হইয়া তাগলো খার মতো বলেন তে আপনার পাত্তরের মতো। আমি কইতেছি না আল্লাহর রাতে ফরমায়েন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আমি কইলাম নি আল্লাহ কইতরা মানুষের মধ্যে যারা অবিশ্বাসী, মানুষের মধ্যে যারা আপনার সত্য গোপনকারী অবিশ্বাস, এরারে চাহে আপনি আল্লাহর বই দেখাও, হাসরের বই দেখাও, দুজখের বই দেখাও, চাহে দেখাইও না, এরারে ডর দেখাইলেও ইমান আনতো নাই, না দেখাইলেও এরা ইমান আনতো নাই। এরার দিলের মাঝে আল্লাহ শিল মারি দিছি, তার দিল ভাত্তর। পৃথিবীর একটা মাটি আছিল ভাত্তর, ইনোখানি দিলে রয় না, পাত্তরে ভানি খায় না। কাফিররা চাহে ওয়াজ করো, চাহে ওয়াজ করিও না, বেদিনদের চাহে ওয়াজ করো, চাহে ওয়াজ করিও না, এরা আপনার কি করতো না, ইমানও আনতো না, আমলও করতো না, মানতো না। পাত্তরে যেমন মনে কয় পানি দেও, মনে কয় না, যেমন আছে তেমন। বেদিন কাফিররা ওয়াজ করো চাহে না করো, হে যেমন আছে তেমন ব্যবধান আসবে না।
এবার ইয়া তাহলো 3 নম্বর গ্রুপ কারা বলে মুনাফিক। মুমিনের ব্যাপারে আল্লাহ যাতে ফরমাইছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ইমানদার মুমিন হকলর হক যে মাটিয়ে পানি খায় হে নিজে খায়, হে নিজে উপকৃত হয়, সৃষ্টি সয়ালরে উপকৃত করি দে। এই মাটির নাম আছে দুবাসু। দুবাসু মাটির সঙ্গে তুলনা হইয়া থাকলো মুমিনর, হে নিজে উপকৃত হয়, আল্লাহ চিনে, রসুল চিনে, আর মানুষও তার খান্দা লইলে মানুষরেও লাভবান করিয়া দে। হে নিজে লাভবান আল্লাহ আল্লাহর রসুলের জিকির ফিকিরি করিয়া, আর মানুষ তার খান্দা লইলে তার আদর্শ চরিত্র তার ব্যবহার আচরণে দেখিয়া জানিয়া বুঝিয়া মানুষও উপকৃত, মুমিন হইয়া সে উপকৃত হয়ে যায় গিয়া। দুবাসু মাটি হে নিজে উপকৃত, অন্যরে উপহার করিয়া দে। আমরা মুমিন হইয়া থাকলো সে নিজে আল্লাহর জান্নাত প্রাপ্ত এবং মানুষেও জান্নাতের পথের প্রতীক বানাই দে। আল্লাহ পাক পরওয়ারদিগার